আজকে বানাবো পালং শাকের ঘন্ট। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে তুলে রেখে দেবো। যেহেতু নিরামিষ করছি তাই জন্য বড়ি দিয়ে করছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারবেন। তারপর ওই তেলে 5 ফোড়ন ফোড়ন দেবো। আর কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন কুমড়ো, বেগুন, শিম, মূলো, এইগুলো দিয়ে, মানে সব শীতকালীন সবজি, এইগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভাজা ভাজা করলেই হবে। তারপর এতে দেব নুন আর হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর জিরে আর ধনে জলে গুলে দেব। আর কোনো মশলা দেব না, জিরে ধনে আর নুন হলুদ। আর কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর তারপর পালং শাকগুলো যে কুচিয়ে রেখেছিলাম, বেশি মিহি করে কুচানোর দরকার নেই, মোটামুটি একটু ছোটো ছোটো করে কাটলেই হবে। এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পালং শাকটা দেখে মনে হচ্ছে কত পালং শাক, আমার নাড়তে কষ্ট হচ্ছে, কিন্তু একটু পরে যখন ঢাকা দিয়ে রান্না করব তখন মজে গিয়ে একদম অল্প হয়ে যাবে। শীতকালে যে শাকটার কথা প্রথমেই আমাদের মনে হয় সেটা হলো পালং শাক। যেমন খেতে সুন্দর, সেরকমই এর খাদ্যগুণ। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ফিরে এসে দেখছি শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই প্রায় অর্ধেক সব সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে দেবো পরিমাণ মতন, মানে শুধু স্বাদের জন্য একটু চিনি দেব। আপনারা যাদের মানে চিনি চা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তারপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা একটু কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দেবো। আর ওই যে বড়ি ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে দিলেই রেডি পালং শাকের ঘন্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।